নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। আবারও ভুয়ো ডাক্তারের কীর্তি। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার চাতরা পঞ্চায়েতের দক্ষিণ চাতরা পুরনো ব্যাংকের মোড়ে একটি ডাক্তারি পরামর্শ ক্যাম্প আয়োজন করা হয়। সেই মতো এলাকার বিভিন্ন মানুষজন ডাক্তারের কাছে আসেন, কিন্তু বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে বললেও 200 টাকা ভিজিট নেওয়া হয় বলে অভিযোগ। এছাড়া তড়িঘড়ি বাচ্চাকে ইনহেলার দেওয়া হয়। এরপর বাড়ি যাওয়ার পর অভিযোগকারী ব্যক্তি লক্ষ্য করেন যে ওষুধগুলো তাকে দেওয়া হয়েছে বেশিরভাগ ওষুধই মেয়াদ উত্তীর্ণ। এরপর তিনি ডাক্তারের কাছে পুনরায় আসেন এবং বাক বিতণ্ডা শুরু হয়। তাতে এলাকার মানুষ জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়। এলাকার মানুষজন ডাক্তারের আনা সমস্ত ওষুধগুলি পরীক্ষা করে দেখেন, তাতে দেখা যায় বেশিরভাগই ওষুধই মেয়াদ উত্তীর্ণ। এরপর ঘটনাস্থলে বাদুড়িয়া থানা পুলিশ এসে ওই ডাক্তার এবং আয়োজককারী ব্যক্তিকে থানায় নিয়ে যায়। আমি আমাদের বাড়ি গেছে, গিয়ে বলছি এরকম বড় ডাক্তার বসবে, আপনার ছেলের যদি কোনো বাচ্চা আছে। আমি বলছি হ্যাঁ, আমার একটা ছেলে আছে, ওর একটু অসুবিধা, অ্যালার্জির সমস্যা। তা বলছি অ্যালার্জি, বড় ডাক্তার, তাহলে ওখানেই দেখাবে, অল বডি চেক আপ করবো, কোনো বিষয় যদি আপনার হয় তাহলে আপনাকে দিয়ে দেবে, ওষুধপাতি ওখান দিয়ে দেবে, ভিজিট টিজিট কিচ্ছু নেবে না। আমি ঠিক আছে, তাহলে কবে? বলছি রবিবার 11টা থেকে। আমি ঠিক আছে যাব। এখানে এসে দেখিয়েছি, দেখানোর পর বলছি অ্যালার্জির সমস্যা, এই ওষুধগুলো নিতে হবে। এবার আমাকে দিয়েছে, আমি ডাক্তারবাবু আমি ওষুধ নেব না, আপনাকে দিলাম, আপনি মানে এই ওষুধটা দিন। তা বলছি কি এই ওষুধ, এই যে এইসব ওষুধ দেখিয়ে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখিয়ে বলছে এইসব ওষুধ খাবেন না। ডাক্তার ওষুধ কোথা থেকে নিয়েছেন? ওষুধ আমরা দেখাই যাকে মসলন্দপুর, একে ছোটবেলা থেকে ওনার কাছে দেখাই, ওনার কাছে ওষুধ নিয়ে এসেছিলাম। এবার দেখ বলছি এই ওষুধ খাওয়াবেন না। বলছে কেন খাওয়াবো না? বলছে না এই ওষুধ চলে। আমি ডাক্তার আপনার কাছে ওষুধ আমি নেবো না, এই ওষুধই খাচ্ছে, যখন খাক ওষুধ নেব। বলছে ওষুধ আমি একবার ওকে পাঞ্চ করে দিচ্ছি, ওকে একবার পাঞ্চ করে দিল। আমি বললাম হয়তো এমনি দিতে পারে। বলছে কি এর দাম 400 টাকা, এই টাকাটা আমাকে দিতে হবে, আর ভিজিট হচ্ছে 200 টাকা। আমি ডাক্তার 200 টাকা ভিজিট, এখানে তো বললে কোনো ভিজিট নেবে না, আবার 200 টাকা। বলছি হ্যাঁ 600 টাকা দিতে হয়। ঠিক আছে, তাহলে 600 টাকা দিয়ে দিয়েছি। দিয়ে আমরা বাড়ি চলে গেছি, রেখে দিয়ে আমার স্বামী দেখছে কি ডেট এক্সপায়ার হয়ে গেছে, মানে ওষুধের ডেট এক্সপায়ার ছিল। আচ্ছা, এবার এসে এখানে ডাক্তারবাবুর সাথে কথা বলছি, ডাক্তারবাবু বলছে সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনি কি করে বুঝলেন যে ডাক্তার ভুয়ো ডাক্তার? আমি কিছু বুঝিনি, এখানে এসেই ধরা পড়লে যে ডাক্তার এরকম। মানে আপনি যখন এসছেন আপনারা দেখলেন ওষুধ যে দিয়েছে সেটা ডেট এক্সপায়ার হয়েছে। এবার ওই ব্যাগে যা ওষুধ ছিল কোনোটা সব এক্সপায়ার ডেট। তখনই ভাবলাম ডাক্তারটা নিশ্চয়ই ভুয়ো। আচ্ছা, এখানে আর কতজন ছিল? এখানে তো অনেক ছিল, অনেক। আমি যখন এসেছিলাম ডাক্তার দেখাতে তখন হয়তো 25-30 জন ছিল। সবার কাছে কি এরকম ভিজিট নিয়েছে? হ্যাঁ, সবার কাছে ভিজিট নিয়েছে কিনা আমি জানি না, আমি তো বাইরে বসেছিলাম। আমি যখন গেছি আমার কাছে দিয়ে ভিজিট নিয়েছে। আপনি যে এসছেন আপনার অভিজ্ঞতা কি হলো যে এই ভুয়ো ডাক্তারের ব্যাপারটা কি আসছে আপনার? বলছে আমার ওষুধে সন্দেহ হয়েছে, আমি বাড়ি যেয়ে মানে সব ডেটে, কোনো ওষুধে ডেটে লেখা থাকে না, আমার সন্দেহ হয়েছে ডেটে লেখা রয়েছে আমার। ওর জন্য আমি ওই পাঁচটা খুলে দেখি যে ওইটাও পাঁচেও ডেটে লেখা। আমি ডেট দেখি 22-24। আমি তারপরে ফোন করি ওর অ্যাসিস্ট্যান্টকে, ফোন করার পরে বলছে আপনি এক্ষুনি নিয়ে আসুন। আনার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরে বললাম, বলছে ফেলে দেন। আমি বলছি আমি ফেলবো না, আমার যা করার আমি করবো। আমার সঙ্গে হয়েছে, যদি পরবর্তীতে আরও কোনো বাচ্চার হয় সে দায়ী কে নেবে? আর আমার বাচ্চাকে পাঞ্চ করেছে, যদি কিছু হয় বলছে আমি ক্ষতিপূরণ দেবো। আমি ক্ষতিপূরণ কি, আমার বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় কী ক্ষতিপূরণ দেবে? আমি ছাড়তে পারবো না। বলছে না দাদা ভুল হয়ে গেছে। ভুল আমি কোনো রকম ছাড়তে পারবো। আপনি কি চাইছেন কি? আমি আমার বাচ্চার যদি কোনো রকম ক্ষতি হয় বা যদি কোনো সমস্যা দেখা যায়, আমি এখন চেক আপ করাবো। যদি কোনো রকম কিছু হয় ডাক্তারকে তো ছাড়বোই না, আর আমার এই চেক আপের পুরো ক্ষতিপূরণ দিতে হবে। শাস্তি ব্যাপারে কিছু বলবেন না? শাস্তি তো অবশ্যই শাস্তি চাই বলেন। হ্যাঁ, শাস্তি তো অবশ্যই হবে, এ যা অন্যায় করেছে শাস্তি তো অবশ্যই হবে। এটা যে কোনো ধরনের একটা বড় বিপদ ঘটতে পারতো। হ্যাঁ, বাচ্চাটা তো মারাও যেতে পারতো। হ্যাঁ, আমার বাচ্চার দুর্ঘটনা। আপনার নাম? সুব্রত দাস, ছেলের নাম অঙ্কন দাস। ছেলে বয়স কত? 2.5 বছর। কি হয়েছে অ্যাকচুয়ালি? আরে ঘটনাটা ওরা ডাক্তার বললো যে আয়ুর্বেদিক ওষুধ দেবে, এবার বলে ডাক্তার, এবার আমরা দেখি ইনি ওনার হাজব্যান্ড একটা আলোচনা করছে যে মানে ওষুধের গায়ে এক্সপায়ার ডেটের উপরে লিখেছে। তা আমি আবার তাহলে আমি সুবলটা বলছি যে আরেকদিন ছিল, আমি কি দেখো তো ওখানে কী আলোচনা হচ্ছে। তারপর সুবল দিয়ে বলছে যে ওর ওষুধের এক্সপায়ার ডেট হয়ে গেছে। আর তখনই আমরা ডাক্তারে যে বললাম তোমার মালপত্র গোটাও,
আর তুমি দাঁড়াও, তোমার ওষুধগুলো সব দেখাও। মানে ব্যাগে যা ওষুধ ছিল টোটালটা ওষুধ হচ্ছে ওনার এক্সপায়ার। তারপরে পুলিশে খবর দেওয়া গেল কীভাবে? পুলিশে কে খবর দিল এখান দিয়ে, উনি বললো যে থানায় গিয়ে এই কাকা খবর দিয়ে দিই। আপনি পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ। পুলিশে খবর দেওয়ার পরে আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি কি তখন ছিলেন ঘটনাস্থলে? হ্যাঁ হ্যাঁ। আপনিও দেখেছেন যে সমস্ত ওষুধ এক্সপায়ার হয়েছে? বাচ্চাটাকে দিয়েছে আমার নাতনি। আচ্ছা, নাতনি। তারপর আপনি যখন দেখতে পারলেন যে সমস্ত ওষুধের এক্সপায়ার, আপনাদের সন্দেহ হয় এবং আপনি তখন থানায় খবর দেন, তাই তো? হ্যাঁ, হাড়িতে খবর দিয়েছি। আচ্ছা, কি